হ্যালো সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো সেগুলোই আস্তে ডেলিভারি হয়েছে। তো তোমাদের সাথে চলো শেয়ার করি যে আমি কি জিনিস অর্ডার করেছি। তো অ্যাজ ইউজুয়াল নাইকার প্যাকিং কিন্তু খুব ভালো হয়। যাতে কোনো রকম মানে প্রোডাক্ট ডিফেক্ট না হয়ে যায়। তো সেটার দিকে কিন্তু ওরা খুব ভালোভাবেই নজর দেয়। প্রথমেই কিন্তু বিলটা রয়েছে, তারপর কিছু রকম কাগজ দিয়ে কিন্তু সুন্দরভাবে প্যাকিংটা করা রয়েছে। তো আমি এখানে নিয়েছি হচ্ছে একটা ভেনাস সেনসিটিভ রেজার। তো এটা আমি ফার্স্ট টাইম নিয়েছি। এটা কিন্তু বেশ ভালো রেজার, কি দেখতেও বেশ সুন্দর। তো তারপর আমি আরেকটাও রেজার নিয়েছি। এটা হচ্ছে ভেনাস জিলেটের রেজার। এটা হচ্ছে আমাদের গোটা বডির জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো এটার রিভিউজও খুব ভালো। আর সত্যি কথা বলতে হচ্ছে ভেনাসের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় আর দামও ঠিকঠাকই হয়। এরপর আমি একটা ব্রনসনের এরকম ফেসিয়াল রেজার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তিনটের কম্বো প্যাক আছে। তো এর আগে আমি কখনোই ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি বা আপার লিপস কিছুই করি না আমি। তো ইচ্ছা হয়েছে এবারে করার, তার জন্য আমি এটা পারচেস করেছি। তো কেমন কি হয় মানে যদি করি আমি, তাহলে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি রিভিউ শেয়ার করব। আর কারা কারা তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর শেষে রয়েছে আর একটা মাউথ ফ্রেশনার। এটা তো আমাদের সবার জন্যই খুব দরকার, মাউথ ফ্রেশনার ইউজ করা বা মাউথ ওয়াশ ইউজ করা, এগুলো খুব প্রয়োজন আর কি নিজেদের হাইজিন মেনটেন করার জন্য। মাউথ ওয়াশের তুলনায় কিন্তু মাউথ ফ্রেশনারের দামটা একটু বেশি। প্রথম বক্সেই ছিল এই জিনিসগুলো, যেগুলোর প্রত্যেকটা রিভিউ কিন্তু আমি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। তো নেক্সট কিন্তু আরেকটা বক্সও ডেলিভারি হয়ে গেছে। তো এটাও খুলে দেখা যাক যে এর মধ্যে কি প্রোডাক্ট আছে। আর প্রত্যেকটা ডেলিভারি বক্সে কিন্তু প্যাকেজিং খুব ভালো থাকে, এটা নিয়ে কিন্তু কোনো রকম কমপ্লেন নেই। তো প্রথমেই যেমন বিল থাকে সেরকম বিল থাকছে। আমি এখানে নিয়ে নিয়েছি প্যাকের এই বিউটি ব্লেন্ডারটা। প্যাকের প্রোডাক্ট কিন্তু খুব ভালো হয়। আসলে আমি লাস্ট টাইম টিরা থেকে একটা মানে প্যাকে সেটিং স্প্রে নিয়েছিলাম আর কি, খুব ভালো। তো যার জন্য এটা আমার অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল, তো আমি এবার এটা নিয়েছি। প্যাকেজিংটা কিন্তু রেড আর ব্ল্যাক এর মধ্যে করা হয়েছে আর খুবই সুন্দর আর ক্লাসি দেখতে। একটু অন্যান্য বিউটি ব্লেন্ডারের তুলনায় দামটা বেশি, কিন্তু একবার কিনে নিলে তোমাকে আর কিনতে লাগবে না। তো নেক্সট কি এসছে দেখি। ওকে, তো নেক্সট এসছে ফেসেস কানাডার এই ব্রাউন কালারের কাজলটা। এটা কিন্তু ওয়াটারপ্রুফ আর এর মধ্যে রয়েছে আমন্ড অয়েল। আর ফেসেস কানাডার জিনিস কিন্তু খুব ভালো হয়। আমি এর আগে একটা ব্ল্যাক কালারের ইউজ করেছি, তো এবারে আমি ব্রাউনটা পারচেস করেছি। তো দেখি কেমন হয়। তো তোমরা কারা কারা কোন ব্র্যান্ডের কাজল ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ফেসেস কানাডার জিনিস আর কার ভালো লাগে সেটাও কিন্তু জানি। আর কাজল আর লাইনার তো কে কোনটা পড়তে বেশি পছন্দ। এরপর দেখি কি এসছে। আসলে নিজে অর্ডার করে না নিজেই ভুলে যাই যে কি অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে সুইস বিউটি লিপ গ্লস। এটা শেড নাম্বার হচ্ছে 03। সুইস বিউটির প্রোডাক্ট কিন্তু বেশ ভালো হয় আর দামেও সস্তা এবং পুষ্টিকর। আমরা সবাই কিন্তু কম বেশি সুইস বিউটির প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে থাকি। আর এটার প্যাকেজিং কিন্তু এরকম ট্রান্সপারেন্ট প্যাকেজিং হচ্ছে, এরকম বেশ 2 ফুট অ্যাপ্লিকেটর রয়েছে। আর প্যাকেজিং কিন্তু বেশ কিউট দেখতে। আর এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে আই থিঙ্ক 3.5 ml। আর দাম হচ্ছে 200 এর নিচে। তো ওভারঅল কিন্তু প্রোডাক্টটা দেখতে বেশ সুন্দর আর আমি ব্যবহার করে তোমাদেরকে অবশ্যই জানাবো যে প্রোডাক্টটা কেমন। তো চলো দেখে নিই এরপর কি এসছে। তো আমি নাইকা থেকে একটা ডিওড্রেন্ট অর্ডার করেছিলাম আর এটা কিন্তু বেশ ভালো রিভিউজ আর কিন্তু ভীষণ হাই প্রোডাক্ট। তো এটা হচ্ছে নাইকার ওয়ান্ডারলাস ডিওড্রেন্ট। আমি আসলে ভেবেছিলাম যে মিস্ট নেব, কিন্তু মিস্ট আউট অফ স্টক চলে যাওয়ায় আমি কিন্তু এই ডিওড্রেন্টটাই নিয়েছি। এটার প্যাকেজিং কিন্তু বেশ সুন্দর আর বেশ একটা কিন্তু ফ্রেশ ফিল হচ্ছে। তো ওভারঅল কিন্তু প্রোডাক্টটা বেশ সুন্দর আর আমি আসতেই এটা স্মেল নিয়েছিলাম। তো এটা কিন্তু খুব ভালো, স্মেলটা খুব সুন্দর। তো আমি অবশ্যই তোমাদের কিন্তু প্রোডাক্টটা হাইলি রেকমেন্ড করছি। তো এটা হচ্ছে আজকের লাস্ট প্রোডাক্ট আর এটা হচ্ছে ডাভের বডি ওয়াশ, যেটা হচ্ছে 800 ml। আর এটার দাম কিন্তু 328 টাকা নিয়েছে, যার জন্য আমি ভাবলাম নিয়ে নিই। কারণ এটা একবার পারচেস করলে কিন্তু অনেক দিন চলে যাবে। আর এর আগে আমি বিভিন্ন ব্র্যান্ডের বডি ওয়াশ ট্রাই করেছি, যেমন হচ্ছে লাক্স করেছি, ফিয়ামা করেছি, কিন্তু ডাভের সত্যি কথা বলতে করা হয়নি। আর ইচ্ছা ছিল নাইকাটা নেবার, কিন্তু নাইকারও সেম ব্যাপার ছিল যে আউট অফ স্টক হয়ে গেছিল, তাই আমি ডাবেরটা নিলাম। আশা করছি ডাবেরটা ভালোই হবে। আর তোমরা নাইকা পিঙ্ক ফ্রাইডে সেল থেকে কে কি কিনলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর সেখানে থাকবে কিন্তু নাইকা পিঙ্ক ফ্রাইডে সেলের পার্ট 2।